আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণীর পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিছে প্রাণ, জাগিয়া উঠিল প্রাণ। ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুথিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূদর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল গরজি উঠিছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরিতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি যে যেখানেই আছো অনেক ভালো আছো এবং সুস্থ আছো। চলে আসলাম আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আমাদের এই ব্যস্ততার জীবনে আমাদের খুঁটিনাটি কাজ করে সারাটা দিন কিন্তু কেটে যায়, আর এই সুন্দর প্রকৃতিটাকে উপভোগ করার সময় আমাদের কারোরই থাকে না। সবাই বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, বিভিন্ন কাজে চলে যায়, কিন্তু আমি মনে করি তার মধ্যে থেকেও এই সুন্দর প্রকৃতিটাকে একটুখানি উপভোগ করা দরকার। আমাদের এই গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যটা কিন্তু দেখতে একদমই অন্যরকম। আকাশটা দেখো ভীষণ মেঘ করে আছে, ঝিরিঝিরি করে বৃষ্টিও হচ্ছে। আর এইদিকে দেখো কাকিমা এসছে পুঁই শাক নিতে, তাই দেখো মা হচ্ছে শাক তুলে দিচ্ছে। শাকগুলো না অনেকটা উপরে হয়ে গেছে, চালের উপরে, সেই জন্য মই দিয়ে আর কি পাড়তে হয়। তো এখন যেহেতু মই নেই, তো চেয়ার দিয়েই আর কি মা যতটা হাত যাচ্ছে ততটা আর কি নিচ্ছে। কি ছোট্ট ছোট্ট, ও বাবা ও বাবা ও বাবা, কামড় দিতে আসে রে। আসেই না, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো খুব সুন্দর। দেখো বৃষ্টি চলে এসছে। জামা কাপড় কাচতে কাচতে বৃষ্টি চলে এসেছে, আর বৃষ্টির জলে একটু ভিজেই গিয়েছিলাম। তাই দেখো ভাবলাম যে ভিজেই যখন গিয়েছি তখন আরেকটু বৃষ্টির জল দিয়েই স্নান করে নেই। তার জন্য দেখো এই দেখো বৃষ্টির জলে আমি স্নান করতে নেমে গিয়েছি। তো বেশিক্ষণ ছিলাম না, কারণ এই সময় ভিজলে পরে সর্দি জ্বর হওয়ার সম্ভাবনাটা বেশি। তো সেই জন্য দেখো আর জামা কাপড়গুলো আমার কাচা হলো না। তো বৃষ্টিটা কমবে তারপরে জামা কাপড়গুলো কেচে নিব। এখন হচ্ছে বিকেলবেলা, তো দেখো এদিকে একটু ঘোরাঘুরি করছি। আর মেয়ে ঘুমিয়েছে অনেকক্ষণ আগেই, ও প্রায় ওঠার সময় হয়ে গেছে। আর দুপুরে কিন্তু আমাদের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট, কাজবাজও কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, তোমাদের একটা খুশির খবর দিচ্ছি। কালকে আনভির বাবা আসছে। আজকে ট্রেনে উঠবে, কালকে সকালে আসবে। তবে বেশি দিনের জন্য নয়, একদিনের জন্য আসবে। কারণ ওদের ছুটি ওরকম 2-3 দিন করে থাকে, তার মধ্যে যাওয়া আসাতে যে সময়টা লেগে যায় বেশি। তো যাই হোক, একদিনের জন্য আসলেও সেটা একটা অনেকটা আনন্দের বিষয়। আনভি তো খুবই খুশি, খুবই এক্সাইটেড বাবার সঙ্গে কোথায় যাবে ঘুরতে, একদিনের জন্য হলেও বাবাকে পাবে, এটাই অনেক খুশি ওর। তো যাদের হাজব্যান্ড বা যাদের বাবা বাইরে থাকে, তাদের ফ্যামিলিটাকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, আর যে বাইরে থাকে তাকেও কিন্তু অনেক স্যাক্রিফাইস করতে হয়। তো যাই হোক, আজকে আর কষ্টের কথাগুলো বলছি না, কষ্ট তো আছেই। তো মানে আজকে খুশির খবরটাই বলছি যে আনভির বাবা আসছে, আমরা ভীষণ খুশি। তো অপেক্ষা করে আছি কালকের জন্য। এখন বাজে রাত্রি 11টা। তো দেখো এই যে আনভি তো শুয়ে পড়েছে বিছানায়, আর এখন আমরা ঘুমোবো। তো সবাইকে শুভরাত্রি জানাচ্ছি আজকে। শুভরাত্রি বলে দাও, গুড নাইট, টাটা।